স্বাগতম। আপনি শুনছেন মাইন্ডসেট, ক্যারল ডুয়েকের লেখা এক অসাধারণ ও জীবন পরিবর্তনকারী বইয়ের বাংলা অডিওবুক সংস্করণ। আপনার জীবনে কি আপনি কখনো মনে করেছেন, আমি এটা পারি না, বা আমি তো এমনই? তাহলে আপনি হয়তো ফিক্সড মাইন্ডসেটের মধ্যে রয়েছেন। কিন্তু ধরুন যদি আমি বলি, আপনি যেমন এখন আছেন তা চূড়ান্ত নয়। আপনি বদলাতে পারেন। আপনি শিখতে পারেন। আপনি বেড়ে উঠতে পারেন। এটাই হলো গ্রোথ মাইন্ডসেট, একটি শক্তিশালী মানসিকতা যা বদলে দিতে পারে আপনার জীবন, সম্পর্ক, এমনকি ভবিষ্যৎকেও। মাইন্ডসেট, দ্য নিউ সাইকোলজি অফ সাকসেস, এই বইটি আমাদের শেখায় কিভাবে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে গ্রহণ করে আমরা সফলতার পথে এগোতে পারি। এই বাংলা অডিওবুক সিরিজে আমরা তুলে ধরব বইটির মূল ভাবনাগুলো, প্রতিটি অধ্যায় ধরে ধরে, সহজ ভাষায়, বাস্তব জীবনের গল্প আর উদাহরণ দিয়ে। আপনি যদি নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে চান, শেখার ইচ্ছা ও মানসিক স্থিতিশীলতা বাড়াতে চান, অথবা জীবনের প্রতিটি বাধাকে জয়ের সুযোগ হিসেবে দেখতে চান, তাহলে এই সিরিজটি আপনার জন্যই। চলুন শুরু করি আজকের যাত্রা, একটি নতুন মাইন্ডসেটের দিকে। অধ্যায় 1, মাইন্ডসেট কি? মানুষের জীবনে সফলতা নির্ভর করে শুধু প্রতিভা বা বুদ্ধির ওপর নয়, বরং নির্ভর করে তারা কিভাবে চিন্তা করে, শেখে এবং ব্যর্থতার মুখোমুখি হয়। ক্যারল ডুয়েক এই অধ্যায়ে আমাদের পরিচয় করিয়ে দেন দুটি মূল মাইন্ডসেটের সঙ্গে, ফিক্সড মাইন্ডসেট এবং গ্রোথ মাইন্ডসেট। যাদের ফিক্সড মাইন্ডসেট আছে তারা ভাবে তাদের বুদ্ধি এবং প্রতিভা জন্মগত এবং অপরিবর্তনীয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেটে বিশ্বাসীরা মনে করে পরিশ্রম, অধ্যবসায় এবং শেখার মাধ্যমে যে কোনো কিছু উন্নত করা যায়। অধ্যায় 2, আপনার মস্তিষ্ক গঠনযোগ্য। এই অধ্যায়ের বলা হয়, আমাদের মস্তিষ্ক এবং প্রতিভা ধ্রুব নয়। নিউরোসায়েন্স প্রমাণ করে যে আমাদের মস্তিষ্ক নতুন অভ্যাস এবং অভিজ্ঞতায় বদলাতে পারে। গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করে আমরা নিজেকে নতুন করে গড়ে তুলতে পারি। অধ্যায় 3, স্কুলে মাইন্ডসেটের প্রভাব। শিক্ষাক্ষেত্রে শিশুরা যদি বিশ্বাস করে তারা সবসময় উন্নতি করতে পারে, তাহলে তারা চ্যালেঞ্জ নিতে ভয় পায় না। এই অধ্যায়ে ডুয়েক ব্যাখ্যা করেন, শিক্ষার্থীদের প্রশংসা করার ধরন তাদের মাইন্ডসেটে কিভাবে প্রভাব ফেলে। তুমি খুব বুদ্ধিমান বলার বদলে বলা উচিত, তুমি খুব চেষ্টা করেছ। অধ্যায় 4, খেলার মাঠে মানসিকতা। অ্যাথলেটদের উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কিভাবে গ্রোথ মাইন্ডসেট খেলোয়াড়দের শেখা, উন্নতি এবং সাফল্যের পথে এগিয়ে দেয়। মাইকেল জর্ডান বা মোহাম্মদ আলীর মতো কিংবদন্তিদের সাফল্য ছিল অধ্যবসায় ও শেখার প্রতি বিশ্বাসের ফল। অধ্যায় 5, ব্যবসা এবং নেতৃত্বে মাইন্ডসেট। যেসব নেতারা গ্রোথ মাইন্ডসেট ধারণ করেন তারা শুধু নিজের উন্নতি নয়, দলেরও উন্নয়ন চান। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া এবং নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা, এই মানসিকতা একজনকে দীর্ঘমেয়াদে সফল করে তোলে। অধ্যায় 6, সম্পর্কের ক্ষেত্রে মাইন্ডসেট। প্রেম, বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্ক, সব ক্ষেত্রেই মাইন্ডসেটের গভীর প্রভাব পড়ে। যারা ফিক্সড মাইন্ডসেট ধারণ করেন তারা মনে করেন সম্পর্ক এমন কিছু যা স্বাভাবিকভাবেই কাজ করবে যদি সেটা সঠিক হয়। কিন্তু সমস্যা হলেই তারা ভাবেন এটা বোধহয় টেকার নয়। অন্যদিকে গ্রোথ মাইন্ডসেট ধারণকারীরা মনে করেন ভালো সম্পর্ক গড়ে ওঠে সময়, বোঝাপড়া এবং পরস্পরের উন্নতির মাধ্যমে। তারা চ্যালেঞ্জকেও একটি শেখার সুযোগ হিসেবে দেখে। অধ্যায় 7, পিতামাতা, শিক্ষক ও কোচদের ভূমিকা। এই অধ্যায়ে বলা হয়, শিশুদের প্রশংসা করার ধরন তাদের মাইন্ডসেট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যখন আমরা বলি তুমি খুব বুদ্ধিমান, তখন ফিক্সড মাইন্ডসেট তৈরি হয়। কিন্তু যখন বলি তুমি দারুণভাবে চেষ্টা করেছ, তখন তৈরি হয় গ্রোথ মাইন্ডসেট। শিক্ষক, কোচ কিংবা বাবা মা হিসেবে আমাদের উচিত শেখানো, ভুল করা মানেই শেষ নয়, বরং শেখার সুযোগ। অধ্যায় 8, ব্যবসার দুনিয়ায় মাইন্ডসেট। যেসব নেতারা ফিক্সড মাইন্ডসেটে আছেন তারা ব্যর্থতা লুকাতে চান এবং সবসময় সেরা হতে চান। এতে তারা তাদের দলের সদস্যদের ক্ষতি করেন। গ্রোথ মাইন্ডসেট সম্পন্ন নেতারা ব্যর্থতাকে বিশ্লেষণ করেন, শেখার পরিবেশ তৈরি করেন এবং উন্নতিকে উৎসাহ দেন। এই অধ্যায়টি বোঝায় ব্যবসার সফলতা নির্ভর করে একটি শেখার সংস্কৃতির ওপর। অধ্যায় 9, মাইন্ডসেট বদলানো কি সম্ভব? হ্যাঁ, এবং এই অধ্যায়টি সেই আশা জাগানিয়া বার্তাই দেয়।
মাইন্ডসেট একটি পরিবর্তনযোগ্য মানসিক কাঠামো। যদিও ফিক্সড মাইন্ডসেট মাঝে মাঝে ফিরে আসে, তবু সচেতন অনুশীলনের মাধ্যমে আমরা ধীরে ধীরে গ্রোথ মাইন্ডসেট গড়ে তুলতে পারি। নিজের চিন্তা, ভাষা ও প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করেই শুরু হয় এই রূপান্তর। অধ্যায় 10, মাইন্ডসেটের যাত্রা শুরু করুন। এই অধ্যায়ের মূল বার্তা হল, এখনই শুরু করুন। নিজের জীবনের প্রতিটি ক্ষেত্রে, চাকরি, পড়াশোনা, সম্পর্ক অথবা উন্নয়নের ক্ষেত্রে গ্রোথ মাইন্ডসেট চর্চা করুন। ছোট ছোট পদক্ষেপে বড় পরিবর্তন আসে। নিজেকে বলুন, আমি এখনো শিখছি, আমি পারব, আমি চেষ্টা করব। এই অধ্যায়ে দেওয়া হয় ব্যবহারিক কৌশল, যেমন ফিক্সড ভয়েস চিনে ফেলা, নিজের সাথে সহানুভূতির ভঙ্গিতে কথা বলা, শেখার জন্য প্রতিদিন নিজেকে চ্যালেঞ্জ করা। আপনি শুনছেন মাইন্ডসেট, ক্যারল ডুয়েকের লেখা এক অসাধারণ ও জীবন বদলে দেওয়া বইয়ের বাংলা অডিও সংস্করণ। এখন পর্যন্ত আমরা শিখেছি কিভাবে আমাদের মানসিকতা আমাদের শেখা, সম্পর্ক, কাজ এবং আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। ফিক্সড মাইন্ডসেট আমাদের সীমাবদ্ধ রাখে, আর গ্রোথ মাইন্ডসেট আমাদের সামনে এগোতে সাহায্য করে। বন্ধুরা, আপনি যদি এখনো শুনছেন, তাহলে আপনি একজন সচেতন ও শেখার আগ্রহী মানুষ। আর আমি আপনাকে উৎসাহ দিচ্ছি, এই যাত্রা পুরোটা শুনে ফেলুন। সামনে আরও গভীর এবং বাস্তব জীবনের প্রয়োগযোগ্য আলোচনা আসছে। এই সময়টাতেই একটা ছোট অনুরোধ, এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে এমন আরও অনুপ্রেরণামূলক অডিও বুক আপনাকে নিয়মিত পৌঁছে দিতে পারি। চলুন ফিরে যাই বইয়ের পরবর্তী অধ্যায়গুলোর দিকে, যেখানে আমরা শিখব কিভাবে আপনি নিজেই নিজের মাইন্ডসেট বদলাতে পারেন। অধ্যায় 11, প্রতিভা বনাম চেষ্টা, সঠিকটি কোনটা? আমরা প্রায় শুনি, সে তো গড গিফটেড, বা ওর মতো প্রতিভা সবার হয় না। কিন্তু এই অধ্যায়ে ডুয়েক বোঝান, স্রেফ প্রতিভা কখনোই সাফল্যের নিশ্চয়তা নয়। বাস্তবতা হল, চেষ্টা, অধ্যবসায় এবং শেখার মানসিকতা, এই গুণগুলি একজনকে প্রকৃত সফল করে তোলে। গ্রোথ মাইন্ডসেট মানুষ জানে, কঠোর পরিশ্রমী প্রকৃত প্রতিভাকে বাস্তব রূপ দেয়। অধ্যায় 12, শিক্ষা ব্যবস্থার সমস্যাগুলো এবং মাইন্ডসেট। অনেক সময় আমাদের স্কুল ব্যবস্থা ফিক্সড মাইন্ডসেট তৈরি করে, শুধু নম্বর ও রেজাল্টের পেছনে ছুটে। এই অধ্যায়ে বলা হয় কিভাবে শিক্ষার্থীদের শেখার আনন্দ ও কৌতূহল ফিরিয়ে আনা যায়, এবং কিভাবে গ্রোথ মাইন্ডসেট নির্ভর পরিবেশ গড়ে তোলা যায়। মূল বার্তা, শুধু কত নম্বর পেলাম না দেখে, আমি কি শিখলাম, এই প্রশ্ন করা শেখা জরুরি। অধ্যায় 13, আত্মসম্মান আর মাইন্ডসেট। অনেকে ভাবে নিজের প্রশংসা করলেই আত্মবিশ্বাস বাড়ে। কিন্তু এই অধ্যায়ে ডুয়েক বলেন, ভিত্তিহীন প্রশংসা নয়, বরং বাস্তব চ্যালেঞ্জ মোকাবিলা করে শেখা আত্মসম্মান তৈরি করে। গ্রোথ মাইন্ডসেট মানুষ জানে, নিজের দুর্বলতাও স্বীকার করা যায়, সেটাই প্রকৃত আত্মবিশ্বাসের ভিত্তি। অধ্যায় 14, পারিবারিক জীবনে মাইন্ডসেটের প্রভাব। এই অধ্যায়ে বলা হয়, বাবা মায়ের ফিক্সড মাইন্ডসেট সন্তানের ওপর কতটা গভীর প্রভাব ফেলতে পারে। যদি কোনো শিশু ছোট থেকে শোনে, তুমি অলস, তুমি ভুল করেছ, তাহলে সে নিজের সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করে। অন্যদিকে, তুমি চেষ্টা করো, ভুল করা শেখার অংশ, এমন ভাষা গ্রোথ মাইন্ডসেট তৈরি করে। অধ্যায় 15, নিজেকে প্রশ্ন করুন, আপনি কোন দলে? এই অধ্যায়ে পাঠককে একটি আয়নার সামনে দাঁড় করানো হয়। আপনার প্রতিক্রিয়া, চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা, ভুল থেকে শেখার প্রবণতা, এসব দেখে বুঝে নিন আপনি ফিক্সড নাকি গ্রোথ মাইন্ডসেটের মানুষ। এবং যদি ফিক্সড হয়ে থাকেন, কোনো ভয় নেই, আপনি চাইলে আজ থেকেই বদলাতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে জিজ্ঞাসা করা, আমি শিখছি তো, আমি আগের চেয়ে একটু হলেও ভালো হচ্ছি তো। অধ্যায় 16, সফলতার পেছনের মানসিক গঠন। সফল মানুষদের সবাই কি প্রতিভাবান, নাকি তাদের কিছু আলাদা মানসিকতা আছে? এই অধ্যায়ে আমরা দেখি, অনেক বিখ্যাত ব্যক্তি, যেমন থমাস এডিসন, অপরা উইনফ্রে বা স্টিভ জবস, সবাই কোনো না কোনোভাবে গ্রোথ মাইন্ডসেট ধারণ করে এগিয়ে গেছেন। তাদের ব্যর্থতা থামায়নি, বরং শিক্ষা দিয়েছে। অধ্যায় 17, প্রতিকূলতা মোকাবিলার মানসিকতা। জীবনে ব্যর্থতা, প্রত্যাখ্যান বা কষ্ট আসবেই।
প্রশ্ন হল, আপনি সেগুলোকে কিভাবে দেখেন? গ্রোথ মাইন্ডসেট বলছে, এই প্রতিকূলতাগুলো আসলে শেখার সুযোগ। যেখানে ফিক্সড মাইন্ডসেট হারে এবং পিছিয়ে পড়ে, সেখানে গ্রোথ মাইন্ডসেট উঠে দাঁড়ায় আর শিখে আরও শক্তিশালী হয়। অধ্যায় 18, নিজেকে চ্যালেঞ্জ করুন। গ্রোথ মাইন্ডসেট মানে শুধু ইতিবাচক চিন্তা নয়, বরং নিজেকে আগের চেয়ে ভালো করার চ্যালেঞ্জ দেওয়া। এই অধ্যায়ে কিছু ব্যায়াম ও আত্মজিজ্ঞাসার প্রশ্ন দেওয়া হয়, যা ব্যবহার করে আপনি নিজের ভেতরে লুকানো ফিক্সড ভাবনাগুলো চিহ্নিত করতে পারেন। অধ্যায় 19, নেতিবাচক কণ্ঠস্বরকে চুপ করান। আমাদের ভেতরেই একটা ফিক্সড ভয়েস থাকে, যে বলে, তুমি পারবে না, তুমি ব্যর্থ হবে, এটা তোমার জন্য না। এই অধ্যায়ে শেখানো হয় কিভাবে সেই নেতিবাচক কণ্ঠকে শনাক্ত ও প্রতিস্থাপন করা যায় একটি শক্তিশালী গ্রোথ কণ্ঠে, আমি শিখছি, আমি চেষ্টা করব, আমি পারব। অধ্যায় 20, আপনি আজই শুরু করতে পারেন। গ্রোথ মাইন্ডসেট কোনো গোপন তত্ত্ব নয়, এটা একটি অভ্যাস। প্রতিদিন ছোট ছোট সিদ্ধান্তে আপনি এই মানসিকতা তৈরি করতে পারেন। আজ থেকে শুরু করুন, নিজেকে বলুন, আমি এখনো পারিনি, কিন্তু একদিন পারবই। অধ্যায় 21, কর্মজীবনে মানসিকতা কেমন হওয়া উচিত। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে ফিক্সড মাইন্ডসেট মানুষ কাজের নিরাপত্তা খোঁজে। তারা ব্যর্থতা লুকায়। গ্রোথ মাইন্ডসেট মানুষ চ্যালেঞ্জ নেয়, শিখে এবং সমস্যার ভেতরে সমাধান খোঁজে। এই অধ্যায়ে বলা হয়, আপনি যদি কর্মজীবনে এগিয়ে যেতে চান, তাহলে শিখুন শেখার জন্য কাজ করতে। অধ্যায় 22, নেতৃত্বে গ্রোথ মাইন্ডসেট। একজন ভালো নেতা কেমন? ফিক্সড লিডার নিজেকে প্রমাণ করতে চায়, ভুল এড়িয়ে চলে। গ্রোথ লিডার নিজের ভুল শেখে, দলের উন্নয়নে কাজ করে, অন্যদের শক্তি তৈরি করে। আপনিও হয়ে উঠতে পারেন একজন গ্রোথ লিডার, নিজেকে বদলে অন্যদের অনুপ্রাণিত করে। অধ্যায় 23, সম্পর্ক, ভালোবাসা ও ক্ষমার মানসিকতা। এই অধ্যায়ে বলা হয়, সত্যিকারের গভীর সম্পর্ক তৈরি হয় তখনই যখন মানুষ শেখে মাফ করতে, বোঝার চেষ্টা করতে এবং একে অন্যকে বিকশিত হতে সাহায্য করে। গ্রোথ মাইন্ডসেট সম্পর্ককে দেখে একটি যাত্রা হিসেবে, যেখানে দুজনই একসাথে বেড়ে ওঠে। অধ্যায় 24, আপনি একজন গ্রোথ মাইন্ডসেট মানুষ হতে পারেন। এই অধ্যায়ে পুনরায় তুলে ধরা হয়, গ্রোথ মাইন্ডসেট জন্মগত কিছু নয়, এটা চর্চা করার জিনিস। ছোট ছোট মুহূর্তে যখন আপনি হাল ছাড়তে চান, সেখানেই আপনি সুযোগ পান নিজেকে বদলানোর। আপনার প্রতিদিনের আচরণই গড়ে তোলে আপনার মানসিকতা। অধ্যায় 25, শেষ কথা, আপনার মানসিকতার শক্তি অবিশ্বাস্য। এই সমাপ্তি অধ্যায়ের ডুয়েট পাঠকদের উদ্দেশ্যে বলেন, আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার মাইন্ডসেট। বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলাতে চাইলে আগে নিজের চিন্তাধারা বদলান। আপনি যা বিশ্বাস করেন, আপনি সেটাই হয়ে উঠবেন। আপনার মানসিকতা বদলালেই বদলাবে আপনার জীবন। শুনলেন মাইন্ডসেট বইয়ের সারাংশ। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিখতে থাকুন, এগিয়ে চলুন। ধন্যবাদ।